এখান থেকে বাইরের ভিউটা শুধু দেখো। এখানে সাদা সাদা ফুল, এগুলো কি ফুল কে জানে, এগুলো কত ফুল ফুটে আছে, লাল সাদা কাঞ্চন ফুল, কি ভালো লাগছে। আর এইখানে দেখো, আমি তো আমার সামনে কোনো গাছে আম দেখতে পাইনি, এখানে দেখো কত আম। আর লিচু কোথায়? এত লিচু হয়েছিল, বাদুরে খেয়ে নিয়েছে। তো আমরা শান্তিনিকেতনে এসেছি আর এখনো পর্যন্ত এখানেই বসে আছি। আগের ভিডিওতে বলেইছি যে কেন এসেছি আমরা। তো চলো আর একটা নতুন ব্লগ স্টার্ট করছি, আর আরেকটা নতুন দিনের আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমরা শান্তিনিকেতন এসেছি, আর শান্তিনিকেতন এসে এখন এই বোনের ছেলে যে রুমে থাকতো সেইখানে এসে সব গোছাগুছি চলছে, কারণ ও হোস্টেল পেয়ে গেছে। আর আজকের থেকে আজকে আমাদের সঙ্গে ও বাড়িই চলে যাবে। তো তারপরে এসে ও হোস্টেলেই থাকবে, তাই হ্যাঁ গরমের ছুটি পড়ছে, হ্যাঁ 1 মাস গরমের ছুটি পড়ছে, তো সেই জন্য এই রুমটা খালি করে দিতে হবে। এরপরে এসে গরমের ছুটির পর থেকে এসে ও হোস্টেলে থাকবে। তো এখান থেকে বাইরের ভিউটা তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর। আর ও এখন পরীক্ষা দিতে গেছে, বোনের ছেলে, ওর আজকে একটা পরীক্ষা আছে। আর আমরা এখানে সবই প্যাকিং করছি, কিছু জিনিস নিয়ে যাব, কিছু জিনিস ওকে ওর হোস্টেলে থাকবে। থাকে একটা মানুষ। এবারে একটা বাচ্চা মানে একটা ছেলেকে আমরা মুখের সামনে সব সময় সব কিছু দিয়ে খাইয়ে দেওয়া পর্যন্ত করি, এখন সব একটা একটা করে ছেলে এইভাবে আমাদের কাছে থাকে। তারা হঠাৎ করে দূরে পড়তে এসেছে, তারা কি নিজেদের কাজটা নিজেরা হঠাৎ করে করতে পারে? এই যে হোস্টেলটা পেলো, এইবার একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে, এরপর হয়তো কিছুটা গুছুনি হতে পারবে। এতদিন একা ছিল, কেউ বলারও ছিল না, কেউ করার ছিল না, ওই নিজে নিজে যা খুশি করতো। তো মনটা মানতো না, না মনটা একবারই মানতো না আমার ওখানে। হ্যাঁ, ভাবতাম কি ওকে নিয়ে থাকা এবার আমার খুব দরকার, বলেছিলাম যে আমি ওকে নিয়ে থাকবো। ওকে নিয়ে কি আর তুই থাকতে পারিস? ওগুলো তো হতো, সবাইকে তো টাইম দিলাম, ওকে টাইম দিলাম। সেই ছেলে মানুষ করতে গেলে তো কিছু করতেই হবে। এবার যা বুঝবে পাশে গোজো, আর এর উপরে কিছু দিতে যেও না। না এটা হয়ে গেল। তো এই যে চলো সব প্যাকিং চলছে, প্যাকিং হোক। আর ওয়েদার এখন খুব সুন্দর হয়ে গেছে, একটু একটু রোদ উঠেছে, বৃষ্টি আর এখন পড়ছে না। তো দেখি আমরা একটু আশপাশটা একটু ঘুরে দেখবো, আর তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করবো। চলো আবার পরে আসছি। আমরা একটু বেরিয়ে শান্তিনিকেতনের চারপাশটা একটু ঘুরবো, দেখি মিউজিয়ামটা যাব। মিউজিয়াম 1:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, সেই জন্য মিউজিয়ামটা আগে দেখে নেব। ওখান থেকে আমরা মিউজিয়ামই খুঁজে যাচ্ছি। মিউজিয়ামটা কত পড়বে? পড়বে। আরে বললো তো ম্যাক্সিমাম 1 কিলোমিটার, চলো না, কথা কম বল। এই সঙ্গীত ভবন। দাদা না ঠিক আছে। আমরা এইদিকে এই রাস্তা দিয়ে ধরে গেলাম, আবার ওই রাস্তা ধরে আবার ফিরে আসছি। 1 কিলোমিটার গেছি, আবার 1 কিলোমিটার এখন ফিরে আসছি। কোথায় মিউজিয়াম কেউ জানে না। আর মিউজিয়ামে যখন আমরা গিয়ে পৌঁছাবো তখন দেখবো মিউজিয়াম বন্ধই হয়ে গেছে। মিউজিয়ামটা কোন দিকে রয়েছে? সামনে কিন্তু বন্ধ হয়ে গেছে। হাই দেখো, দেখছো মিউজিয়াম খুঁজতে খুঁজতেই মিউজিয়াম বন্ধ হয়ে গেল। কত আমাদের তো টাইম নেই, 2টোর পর। চলো শান্তিনিকেতনটা পেরিয়ে চলে গেলাম, কোথায় মিউজিয়াম দেখিনি। আবার এই রাস্তা দিয়ে ঘুরে আসছি, এখন শুনছি মিউজিয়াম বন্ধ হয়ে গেল। যারা ভিতরে আছে তাদেরকে একটার মধ্যে পাঠিয়ে দেবে। হ্যাঁ, আবার 2টোর পর খুলবে, 2টোর পর আবার খুলবে। নো পার্কিং, নো পার্কিং। কাউন্টার বন্ধ হয়ে গেছে আবার 2টোর পর। 2টো আসবে না, এখন আমরা ওই সোনাঝুরি হাট ওটা ঘুরে নিই, তারপরে আবার 2টোর সময় এখানে এসে মিউজিয়ামটা দেখব। দেখো সামনে কত বড় বাগান। দেখো এটা হচ্ছে কি হৃদমাজারে হোমস্টে। আমরা এখনো পর্যন্ত অপরূপ সুন্দর সোনাঝুরি হাট ফিরে পেলাম, কিন্তু সোনাঝুরি হাটটা কিন্তু এইদিকে দেখাচ্ছে না। কোন দিকে দেখাচ্ছে?
সঞ্জুরি আর্ট গ্যালারি তো কোথায়? সুমন আর্ট গ্যালারি। সঞ্জুরি হাট কোথায় দেখছো? এটা কত শপিং। এ বাবা, এদিক দিয়ে যেতেই পারবো না। কেন? কি করে যাবো? সব চলবে, চলো বাবা। নেমে যাই নাকি? ধুম করতে হবে, চলো বাবা। হ্যাঁ, এই নেমে যাই, নেমে যাই। তুমি নামো। বাবা বললে ধুম করতে হবে, বললেন না? এই খানা কি সমস্যা হয়েছে? তুমি চুপ থাকো না। হাট কি এইদিকে? সোনাঝুরি হাট কি এইদিকে? হ্যাঁ, এখান থেকেও যাওয়া যায়, তারপর ওই দিকেও যাওয়া যায়। এদিকে যাওয়া যাবে তো? হ্যাঁ, মেন হাটটা এখানে কোথাও লাগে? হ্যাঁ, হাটটা মেন হাটটা হচ্ছে ওইদিকে, আর একটু ওইদিকে। এটা দিয়ে চলো না। ওরা কোন মাছ জঙ্গলে দাঁড়িয়েছে ওরা? মানে আপনি কি বলছেন, এটা দিকে গেলে সুবিধা হবে? হ্যাঁ, এটা দিয়েই গেলে সুবিধা হবে। আমরা ওখানেই যাবো। ওরাও তো ওখানেই যাচ্ছে, তাহলে ফোন করাবো কিন্তু আগে শুধু রোদে রোদে ঘুরেই যাচ্ছি, রোদে রোদে ঘুরেই যাচ্ছি। একদম একটা জিনিস এখনো দেখতে পেলাম না। আর সকাল থেকে যতটা ওয়েদার ভালো ছিল, এখন তো রোদ উঠে গেছে। রোদে রোদে ঘুরে ঘুরে মুখ চোখ সব কালো হয়ে গেল। আর কোনো শর্ট ভিডিও বানাতে পারছি না। কোথাও ভালো দিকে, ভালো জায়গাতে। এইখানে কত সুন্দর শর্ট ভিডিও বানানো যেত। ওখানে গিয়ে হ্যাঁ, এখানে এটা দিয়ে যাবো? বাবা এখানে তুমি চলে যেতে পারতে। তুলতে যাবো? এটা দিয়ে গিয়ে মেন রোডে উঠতেই হবে। ঠিক আছে, এটা দিয়ে গিয়েও মেন রোডে উঠতে হবে, এটা দিয়ে গেলে। বিচে গেলে তখন সমস্যা। শেষ পর্যন্ত এই জঙ্গলের ভিতর দিয়েই যাচ্ছি। আর এখানে সব ভিডিও তো বানাতে পারলাম না, সময় নেই এখন। একটু ফটোই তুললাম। আমার বোনটা দাঁড়িয়ে আছে, আমরা ওখানে ফটো তুললাম। হ্যাঁ, হাই ভগবান, আমাদের কপালটাই এমনি। যেখানেই যাচ্ছি সেখানটাই সব হাট বসেছে। শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে নাকি? কিছুই নাই, সব উঠে গেছে হাট ফাট। হাট কি উঠে গেছে? কোন দিকে যাবো? হ্যাঁ, হাট আছে কোনো? ওই দিক থেকে, ডান দিকে। ছোটো করে ভুলেই যাচ্ছে। শান্তিনিকেতন উঠছে না, একটা কিছু দেখবো তবে তো। বাঁদিকে স্থিতি ডান দিক হয়ে গেছে। রোদটা উঠে গেল, ওই জন্য বিরক্ত লাগছে। সবই যাচ্ছে। যাক, অবশেষে আমরা হাটে পৌঁছালাম। যাক, ভিডিও হচ্ছে, ভিডিও। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলবে না? নে নে নে, ভিডিওটা কর, ভিডিওটা অন আছে। যে বলে দাঁড়াও দাঁড়াও। কোমর ব্যথা হয়ে গেছে।
খুঁজে খুঁজে এত কষ্ট করে হাট খুঁজে পেলাম, আসা মাত্র আমাদেরকে নাচিয়ে দিল। এই যে এখানে সব রবি ঠাকুরের ফটো। এই হচ্ছে হাট। পেন্টিংটা কি সুন্দর, দেখ এই পেন্টিংটা খুব সুন্দর। এই হচ্ছে শান্তিনিকেতনের ইয়ে হাট। এগুলো কি ছেলেদের না মেয়েদের? তোর এরকম একটা ছিল না মনে হচ্ছে না? লালটা, লালটা কি? ওই লালটা দেখি একটু। ভালো পকেট আছে। এগুলো কত করে এইটা? হ্যাঁ এরা কোন দিকে চলে গেল? সব সুন্দর কিন্তু খুব। কত করে এই হারগুলো? এগুলো আর এইগুলো সব? আর এই করির এগুলো বলে দিচ্ছে না। কানের গুলো কত করে? তুই খাও না, তুমি তোমার জন্য খাও। আমার ভালো খেতে। কি দই রাবড়ি আরে একটা দেখি খাও না তো। ও দই রাবড়ি, দই রাবড়ি, দই ভালো ভালো খেয়ে নেবো। দই রাবড়ি, দই রাবড়ি, দই 100 টাকা জোড়া গামছা। বাপিদা নিলে মানে জিনিসের দাম আছে। ওই হার কানের গুলো কত দাম? 120 টাকা করে কানের হার, 180।
আসছে মনে হলো। নিচে পড়ে হাঁপিয়ে গেলাম। চাদর নাকি শাড়ি? বাহ, বেশ সুন্দর সুন্দর শাড়িগুলো। কত করে? 650 650 ডিসকাউন্ট হবে, অসুবিধা কিছুই হবে না। আর এই হলুদটা? 650। আর এই কালোটা কি শাড়ি? এটাও শাড়ি? ও, এটা যে কাজ করার মধ্যে এগুলো খুবই সুন্দর, ভালো লাগছে। ভাড়া হয় আসবি তুমি তো কেন? এটা জল খাবো, জল খাবো। জল কিনেছে না আর রাবি খেয়ে গেল। হ্যাঁ, এগুলো কত দাম বলছে? এগুলো কত? 150? আচ্ছা, আর এগুলো হচ্ছে 250? এগুলো কম করবে না? হ্যাঁ, কি এর থেকে মানে ছোট সাইজ হবে না? এটাই ফ্রি সাইজ নাকি? ফ্রি সাইজ, এগুলো সবার পরা যাবে। এই তো তৈরি আছে তো। ও, আর রং রং একবার ধোবো আর বেরিয়ে যাবে, কি করে বুঝবো? এখানে দিদি আমরা এখানে বলছি, এখানে লোকালের কাস্টমারও নিয়ে যায় আমাদের কাছে। তারা একবার নয় বারবার এসে নিয়ে যাচ্ছে। তার জন্য নিচ্ছে না, দোকানে যাচ্ছে মাল। 120 টাকা বিক্রি করবে, 120 টাকা পড়ে আছে। এই দিককার এইগুলো কি 150 নাকি? ওগুলো বেশি দাম, ভালো লাগছে। এই কাটা তুমি দেখতে পেলে না? হ্যাঁ, এটা ভালো ছিল। পানি এটাও ভালো লাগছে, এটা বেশ লং আছে। তুমি কি নীলটাই নেবে না এটা নেবে? শান্তিনিকেতন থেকে পাখা ফুচকা কত করে বলছে? বাবা, অনেক দাম বলছো। হাতের কাজ, এটা ধরুন যে এটা ইয়ে নয়, হাতে 60 টাকা অনেক বলছো। 80 টাকা দেন আর পার। দুটো নাও, একটা পিসিকে দিয়ে দেবো। তাহলে এমন মন্দিরে দেওয়া হয়, আমরা মন্দিরে পুজো দিই তো কিছু মানুষকে। পদ্ম পানা, কোথায় দেখো পদ্ম ফুল ফুটেছে, তার ভালো করে দেখায়। এই দেখো, অনেক পদ্ম ফুল ফুটে আছে। সঞ্জয় দেখালো, আমি তো এইসব জিনিসগুলো অত এদিক ওদিক ঘুরেও দেখিও না, দেখতে পাই না আর কি চোখে। আমাদের সব ঘোরা হয়ে গেছে, এবার আমরা আবার ওই বাড়িটাতে যাচ্ছি। এই ওরা পাখিটা খেয়েছে দীপ, সেইটাই তো দেখাচ্ছি, খাবো কিনা। এত লোক, তোমাকে খেতে হবে না দীপ। দেখো কাগজ ফুলগুলো কত সুন্দর, ভালো লাগছে। আর এরা যে কী করছে কে জানে, আমাদেরকে নামিয়ে দিয়ে এদের কারুর পাত্তা নাই। এখান থেকে আবার গোছাগুছি করে আবার যাচ্ছি, এবার খাবো, খিদে পাইনি। ওই কচুরি এখনো পেটে পুরো ফুলছে। কচুরি নয়, লুচি। হ্যাঁ লুচি, লুচি, হ্যাঁ লুচি, কচুরি না। কিন্তু তাও বলছে খেতে হবে, কারণ পরে যদি খিদে পেয়ে যায় তখন আর খাবার পাবো না। তখন আর এতে কী অবস্থা কে জানে বাবা। কত আম কিনে রেখেছে সাইকেলে। আর ওই সোনাঝুরি ইয়ে থেকে হাট থেকে গেলাম, অনেক কষ্ট করে খুঁজে 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 তবে তো হাট দেখতে পেলাম। আবার একটা বেশ কাপ্তান কুর্তিও কিনে নিলাম, বেশ ভালো শখ ছিল একটা। এই টুকটাক কিছু জিনিস কিনলাম আর কি, জিনিসের অনেক দাম। আমরা এখন হচ্ছে শিক্ষা ভবনের বাইরে আছি, এই জাস্ট এন্ট্রি করব। এই এখানেই খাবো আমরা, শিক্ষা ভবনের ভিতরে ক্যান্টিন? হ্যাঁ হ্যাঁ ভিতরে ক্যান্টিন। হ্যাঁ, 3টে বেজে গেছে। আর আমার যে জেঠতো দাদার সঙ্গে দেখা হয়েছিল, সবথেকে বড় আমাদের দাদামণি, তো দাদামণির কাছেও যাওয়ার কথা আছে। একবার না গেলে খারাপ দেখাবে, অনেকবার করে বলেছে। আমরা পিছনে, ওরা সামনে। আমার ছেলের তো মানে কি বলবো, এত ইন্টারেস্ট জানার শেষ নেই। ও শুধু দাদার সঙ্গে সব ঘুরবে, ভিতরে ঢুকতে দেবে না, বাইরে থেকেই সব দেখবে। না, কলা ভবনটা যাবে আর রবীন্দ্র ভবনটা মেয়েছে। ও বলছি না, ওটা জানি হাত বাড়ালে কি গাড়ি পাতা গাছ ধরা দেবে ভালোবাসা। ও এখানে হচ্ছে ক্যান্টিন, আর আমরা খাবার অর্ডার দিলাম, ভাত, ভেজ থালি আর ভেজ থালি আর একটা মাছ। ওই ওখানে সব যে যা নিজের নিয়ে আসতে হবে বাসায়।
আমার ডিসপ্লে নিয়ে যাবো, আমার তো হাত তোমার বাবা আছে তো? তোমার বাবা আছে? এই হচ্ছে খাবার, দেখো পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে কি, এটা একটা কি তরকারি হয়েছে, ও লাউ, আলু ভাতে, চাটনি, ডাল, আলু পোস্ত দেয়নি তো? দীপ বললো যে আলু পোস্ত করেছে। বাবা, তাহলে খেতে পারতাম। এটা হচ্ছে শিক্ষা ভবনের ভিতরে ক্যান্টিন। এখানে স্টুডেন্টদের সঙ্গেই ঢুকতে দেবে, যারা স্টুডেন্টদের মানে এখানে যারা পড়াশোনা করে তাদের গার্জেনরা আসলে এখানে খাবার খেতে পাবে, কিন্তু বাইরের থেকে যে কেউ ঘুরতে এসেছে তাদেরকে এখানে ঢুকতে দেবে না। তবে এত সুন্দর খাওয়া, মানে বাইরে এর থেকে বেশি দাম, বাইরের থেকে বেশি দাম, অথচ ভালো খাবার পাওয়া যায় না। কিন্তু এখানে 30 টাকা 40 টাকার মধ্যে ভেজ খাবার, আর হালকা মাছটা আলাদা, মাছ বা ডিম নিলে সেটা আলাদা। কিন্তু আমার যে বললাম যে একদম খিদে পাইনি, কিন্তু খেয়ে নিলাম। আমি আর ছেলে অবশ্য একটা থালি নিয়েছিলাম, আমরা দুজন মিলে খেলাম, খুব ভালো। দেখো দেখো খাবার নিয়ে আলোচনা হচ্ছে। হেভি লাগে তোমাকে শুধু হেভি তো লাগবে, ইয়ে দেওয়া আছে তো বুঝলে। আচ্ছা, এইখানে হচ্ছে পরে স্ট্যাটিস্টিক, এই যে এরকম রুমগুলো, এখানে ওপর ছেলে চললো দাদার সঙ্গে দেখতে। নিজেদের মতো করে বাঁচে, নিজেদের, হ্যাঁ নিজেদের দুনিয়া। 4টে বাজছে আর আমরা দেখো, হ্যাঁ ডিপার্টমেন্টের একজন স্যার, টিজি স্যার, তো সেই স্যারের অফিসে বসে কথা বলছিলাম একটু, ওদের চেনা পরিচিত, সেই কারণেই স্যার একটু ডেকেছিলেন। তো আমি ভিডিও করার প্রয়োজন মনে করিনি আর কি, ওখানে ভিডিও করাটা ঠিক হ্যাঁ ভালো না, সেই জন্য আমি আর ভিডিও ওখানে করিনি। স্যার খুব ভালো মানুষ, কথা বললাম। 4টে বাজছে, এখনো পর্যন্ত আমাদের মেন কাজটাই হয়নি। কে কে এখানে তোমরা বাসিন্দা, তোমরা এখানটা দেখছো, বিশ্বভারতীর যদি কেউ দেখে থাকো ভালো লাগবে। হ্যাঁ, আমার ভিডিওটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলবে যে আমি বিশ্বভারতী, হ্যাঁ আমি বিশ্বভারতী থাকি, এটা বলো, তাহলে আমি বুঝতে পারবো। মানে শান্তিনিকেতনে থাকি বা বোলপুরে থাকি, দিনের মধ্যে কি এত হয়? আর এরা ছেলে দুটো আবার ওপরে গেছে, কত বড় বাগান। একটা টোটো ডাকা হয়েছে, ওই টোটোটা করে ওর সমস্ত এখানে যা যা জিনিসপত্র আছে সব ওই হোস্টেলের মধ্যে রেখে দেওয়া হবে। আর সব কাঞ্চন ফুল, মানে এটা দোপাটি নাকি রে? হ্যাঁ না, টগর, টগর না, ডালটা এমন করে এসছে দেখ, টগর গাছে জবা গাছ, জবা ফুল। কতবার যে এলাম আর গেলাম, আর এক রাস্তা যে কতবার এলাম, বাবারই একই রাস্তা দিয়ে সকাল থেকে মনে হয় 7 থেকে 8 বার যাতায়াত হলো। এইগুলো আমাদের সাথে যাবে, আর এই টোটোতে যেগুলো উঠেছে সেইগুলো সব এখন হোস্টেলে যাবে। আমরা হোস্টেলের কাছে চলে এসেছি, আর এইখানটা মানে যেখানে ও ছিল সেখান থেকে অনেকটা দূর, আর ওর ওই ইয়ে থেকে শিক্ষা ভবন থেকেও আরও মিনিট 15 ওর হোস্টেলটা। এইটা হচ্ছে হোস্টেল, কিন্তু ও অনেকটা দূরে, মানে ওকে একা একাই, আমরা তো যেতে পাবো না। আর ওই 3 তলায়, ওই বিল্ডিংয়ের বিল্ডিংয়ের 3 তলায় ওর হচ্ছে রুম, আর সেখানে ওকে একাই যেতে হবে। এবারে এত জিনিসপত্র দেখতে পাচ্ছ, এত জিনিসপত্র নিয়ে ওকে একাই যেতে হবে। দেখো কত বড় হোস্টেলটা। না ঢুকেছে ভেতরে, ওই তো না, বাপিদাই তো, বাপিদাই দিকে আসছে। ওটা বাপিদা। আরে এই দেখ, কাছে না থেকে দূরে দেখছে, নিজের বর কেউ চিনতে পারে না। আমি এখানে এসে কানেরটাকে চেঞ্জ করেছি, আর একটা কানের নিয়ে এসেছিলাম, আর আমরা মাঝখানে একটু ফ্রেশও হয়েছি, কিন্তু জানি না মুখটা যে কি লাগছে, কেমন লাগছে। এমনি তো হবে, সারাদিন যা হয়েছে ক্যামেরাতে তো সুন্দর লাগছে।
আমরা সে সকাল থেকে রয়েছি। হ্যাঁ একদম ফ্রেশ, আমরা ধবধবে সাদা রঙ আমাদের। কখন যে বাড়ি পৌঁছাবো, হ্যাঁ আমাদের মনে হচ্ছে একদম রাতের খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ি ঢুকতে হবে। দেখবে রাতে খাবারটা খেয়ে হাই উঠছে সারাদিন, শোয়া বসা নাই। যা ভাত খেয়েছি না মুখে খিদে পেয়ে যাবে। এই সোনার জলের রূপো বেরিয়ে যাচ্ছে, রূপো বেরিয়ে যাচ্ছে। অনেক বড় একটা দিন, অনেক কিছু ঘটনা ঘটে গেছে। অনেক ঘটনা ঘটে গেছে একটা দিনে, কিন্তু একটা দুটো জিনিস দেখা হলো না। হ্যাঁ আমাদের মিউজিয়ামটা আর দেখা হলো না। প্রথমে 2টোর সময় গেলাম, তখন বললো যে 2টোর সময়, হ্যাঁ 2টোর সময় বন্ধ। চাইছিলি রবীন্দ্রনাথের স্ট্যাচুটা, রবীন্দ্রনাথের এখানে এলাম তো রবীন্দ্রনাথের কিছু দেখতে পেলাম না। এখানে বসে আছি অনেকক্ষণ ধরে, আমি আর বোন গল্প করছিলাম। এখানে বসে থাকতে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। অনেকক্ষণ ধরে বসে আছি, কটা বাজছে, 5:30 বাজছে, আর মনে হচ্ছে বসেই থাকি, কোনো বাড়ি যাওয়ার তাড়া নেই। হাওয়া দিচ্ছে, কি ভালো যে লাগছে। শ্রীনিকেতন থেকে বেরিয়ে আবার শান্তিনিকেতনে চলে এসেছি। আর এরপরে আমার এই দাদা ভুনিদের বাড়িতে একটু যাবো, দেখা করব, তারপরে সোজা বাড়ির পথে যাবো। আমরা আবার সেই জঙ্গলের কাছে রাস্তায় চলে এসেছি। তো আমরা সমস্ত কাজকর্ম মানে সেরে বোলপুর শান্তিনিকেতন থেকে বেরিয়ে গেছি। 7টার সময় আমাদের মানে গাড়ি স্টার্ট হয়েছে, আর এখন সেই 11 মাইলের জঙ্গল পেরিয়ে এক জায়গায় এসে দাঁড়ালাম। ইস হাওয়াতে চুলের কি অবস্থা, ও বাবা কি হলো পোকা, সাবধান সাবধান। এক ঘন্টিওয়ালা ভেঙেছ, দেখো কত সুন্দর আলো আলো। খাওয়া দাওয়া করি সেটা ম্যাটার করছে না, কোথায় খাওয়া দাওয়া করি আর কার সঙ্গে খাওয়া দাওয়া করি ওটা ম্যাটার করছে। সকালবেলায় যে শিব মন্দিরটা মানে দেখালাম, আগের ব্লগে তোমরা ওটা পাবে, মানে দেখেছো, সেই মন্দিরটাতে এখন গান চলছে, তো এলাম একটু। এটা গ্রহরাজ মন্দির। সকালবেলায় যাওয়ার সময় যে মন্দিরটাকে দেখাচ্ছিলাম, সেই মন্দিরে এখন ওই সামনাসামনি পেট্রোল পাম্পটাতে ওরা গাড়িতে তেল ভরার জন্য দাঁড় করালো। আর এই মন্দিরটা দেখে আর লোভ সামলাতে পারলাম না বন্ধুরা, এত সুন্দর মন্দির আর এত সুন্দর গান চলছে, মনটা একদম ভরে যাচ্ছে, মনে হচ্ছে কিছুক্ষণ বসি, কিন্তু উপায় নেই, কারণ যথেষ্ট রাত হয়ে গেছে। আর আমরা বাড়ি পৌঁছেছি প্রায় 12:30, তো সেই কারণে মানে অনেকটা লেটও হয়ে গেছে। তো এখানে বেশিক্ষণ দাঁড়ালে আরও লেট হয়ে যেত, তাই একটুখানি বাবা ভোলেনাথকে, মহেশ্বরকে একটু প্রণাম করেই আবার এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। কিন্তু মন্দিরটা অপূর্ব অপূর্ব, দেখো কত সুন্দর লাগছে। সুখেশ্বর শিব মন্দির। বাবা ভোলেনাথ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আর সবাইকে বিপদ মুক্ত রাখো, এটাই প্রার্থনা করি। যাওয়ার সময় দেখলাম আর আসার সময় এই মন্দিরে আবার প্রণামও করতে পারলাম। বন্ধুরা 9টা বাজছে, আমরা অন্ধকার রাস্তা পার করে এখন আলোকিত একটা জায়গায় এসেছি, এসে দাঁড়িয়েছি। মানে আমাদের অবস্থা খুবই খারাপ, ব্যাকবোনের অবস্থা খুবই খারাপ। আমরা লাইলা আর মজনু হয়ে গেছি, আমাদের অবস্থা খুবই খারাপ। এটা হাওয়া খেলাম অন্ধকারে, জানা পড়া করছিল। কি হয়েছে? ও বাবারে, বাবারে, আমার যা আছে না, আমার আছে।
আমার পুরো অনেক গরম হয়ে যাচ্ছে, সব খারাপ জ্বলে যাচ্ছে, একটা চিমটি গেলে সব চামড়াতে মনে হচ্ছে ঘা হয়ে যাবে এবারে। এতদূর বাইক করে এতক্ষণ আরাম তো লাগে না, শরীরে কোনো ক্লান্তি কিন্তু নেই, কিন্তু ওইটা কিছু না, মানে এই তোকে আধ ঘন্টা 35 মিনিট পর তোকে বাবান কন্টিনিউ বাবান ধর ওই যে পাটা ভাঁজ করে আছে, ওরও তো মানে অসুবিধা না। দিন বেলা বেলি হলে পারছি না একদম। বুঝলে, দিন বেলা বেলি হলে তখন আমরা শান্তিতে পেটে যেতাম। হ্যাঁ, আমি আমার মুখ আর দেখাবো না। এখন বাজছে রাত 10টা, আর আমরা এখানে তরকা রুটি অর্ডার দিয়েছি, রুটি অর্ডার দিয়েছি। আর আমি আর ছেলে খাবো রুটি আর চানা মশলা। খাবারগুলো আসছে। হ্যাঁ, তুই চানা মশলা। তো এই যে আমাদের রুটি, চানা মশলা আর তরকা, এই খাওয়া দাওয়া। তো চলো বাবা, ভালো হয়েছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। 10টা 10:30 মতন বাজছে। তো আমরা একটা ভালো একটা ধাবা দেখে এখানে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম, কারণ এরপর বাড়ি যেতে যেতে তো বুঝতেই পারছো অনেকটা রাত হয়ে গেছে। তো সেই কারণে এখানে একটু তরকা রুটি আর আমরা আমি আর ছেলে চানা খেলাম। 11:30 বাজছে, এরা আবার চা খেতে দাঁড়ালো। ওদের চা খাওয়া হয়ে গেলে আমরা ফাইনালি একদম বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে সুস্থভাবে বাড়ি পৌঁছে গেছি। আর ভিডিওটা বন্ধুরা এর থেকে আর ছোট করতে পারলাম না, কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা।